যোগান কমলে দাম বাড়ে, এটাই স্বাভাবিক নিয়ম। ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধ ব্যাপক আকার নেয় জ্বালানি তেল এবং গ্যাসের ওপরও তার কোপ পড়ছে। ওই দুটি জ্বালানির দাম বাড়তে চলেছে। এর প্রধান দুটি কারণ: এক, ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে। বিশ্বে যত জ্বালানি তেল সরবরাহ করা হয় তার 1/5 সরবরাহ হয় এই হরমুজ প্রণালী দিয়ে। ইরান ও ওমানের মধ্য দিয়ে প্রবাহিত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ থাকায় তেল সরবরাহ ব্যাহত হচ্ছে। অনেক জাহাজ আটকে আছে। নিষেধ অমান্য করে জাহাজ চলাচল হলে ইরানি হামলা নেমে আসছে। এ পর্যন্ত 5টি জাহাজ এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। 2 কর্মীরও মৃত্যু হয়েছে। ফলে ভয়ে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল করতে পারছে না। দ্বিতীয় কারণটি হল কাতার ভিত্তিক একটি গ্যাস উৎপাদন কেন্দ্রে এবং সৌদি আরবের একটি তেল পরিশোধনাগারে হামলা হয়েছে। এজন্যে ইরানকে দোষী করা হয়েছে, যদিও ইরান এই হামলা চালায়নি বলে জানিয়েছে। তারা জানিয়েছে যে ইরানের বিরুদ্ধে সৌদি আরব এবং কাতার সহ মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোকে যুদ্ধে জড়ানোর জন্যে এই ছক কষা হয়েছে। হামলার জেরে সৌদি আরব ও কাতারের ওই দুটি সংস্থা তাদের উৎপাদন বন্ধ রেখেছে। যাই হোক, এভাবে যদি হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি তেল এবং গ্যাস সরবরাহ বন্ধ হয় এবং তেল শোধনাগার, তেল উৎপাদন কেন্দ্র, গ্যাস উৎপাদন কেন্দ্রের উৎপাদন যদি বন্ধ থাকে, ফলে চাহিদা সংকট দেখা দেবে। আর এই পরিস্থিতিতে চচ্চর করে জ্বালানির দাম বাড়তে থাকবে। ফলে বিশ্ব অর্থনীতিতে একটি সংকট ঘনিয়ে আসতে চলেছে।